গাইস আজকে আমি মোমো বানাতে এসেছি আর শিখতেও এসেছি। তো চলো আজকে তোমাদের দেখাবো কিভাবে মোমো বানায়। আর সেই সঙ্গে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এক্সারসাইজ করে নিলাম, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম আর তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম যাতে আমরা মোমো বানাতে যেতে পারি। তো যাই হোক, এখানে আমি আর হোস্টেল থেকে আমার এক দিদি, দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি আর একটা দিদির রুমে যাবো বলে, সেখানে গিয়ে আমরা মোমো বানাবো। যেহেতু অনেকের মোমো বানাতে হবে আর এতটা ময়দা দিয়ে মোমো বানাতে হবে। এই যে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে শিখে নিয়েছি, বাড়িতে গিয়ে অবশ্যই ট্রাই করবো। হ্যাঁ, দোকান খুলবো, তোমরা কিন্তু সবাই চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে মোমো রেডি হয়ে গেছে আর খেয়ে দেখছে মারাত্মক টেস্ট হয়েছে। আর আমি কিন্তু পিছনের ব্যাগটা যেন ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে যন্ত্রণা করছে এরকম। মানে অনেকক্ষণ ধরে এইসব বানাচ্ছিলাম তার জন্য। তো খেতে কিন্তু মারাত্মক হয়েছে। আর আগে আমি প্রিয়াদির কাছ থেকে মোমো খেয়েছি, কারণ আগে ও দু একবার বানিয়েছিল, নিয়ে এসেছিলো। তো আজকের ওর রুমটা ঘুরে দেখাই তোমাদের কতটা সুন্দর। মানে প্রচণ্ড ঘর গোছাতে পছন্দ করে, তার সঙ্গে খুব সুন্দর একটা রুম, যে রুমে তুমি দেখতে পাবে সমস্ত বেশিরভাগ জিনিস হাতের তৈরি। আর এইগুলো হচ্ছে প্রাইস, যেগুলো ও সব কলেজ টাইমে পেয়েছিল এগুলো। আর তাছাড়া এই ওয়ালে যে সমস্ত দেখবে প্রিন্টিং, মানে যেগুলো এই সমস্ত ছবিগুলো, এগুলো সবই ওদের হাতে তৈরি। সব কিছু হাতে এইভাবে তৈরি করে আর এইভাবে ঘর সাজিয়েছে, মারাত্মক সুন্দর। এটাও হাতে তৈরি সব কিছু, এগুলো দেখতে পাচ্ছ। রুম গোছাতে পছন্দ করে। রুমটা এত সুন্দর যে মনে হলো যে সবাই তোমাদের দেখাই যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আজকের কিন্তু আমাদের মোমো বানিয়েছি খুব সুন্দর, তার সঙ্গে আমি শিখেও নিয়েছি। আর মোমো বানিয়ে আজকে আমরা নিয়ে যাব আমাদের মানে হসপিটালে। কারণ হচ্ছে আমাদের মাসে একবার করে ওয়ার্ড মিটিং হয়, মিটিংয়ের পরে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয় এবং সবাই প্রত্যেকে এক একটা করে আইটেম নিয়ে আসে। বেশ অনেকটা এনজয় হয় খাওয়া দাওয়া, কিন্তু এটা প্রচণ্ড মানে স্পাইসি ছিল, তবুও খেয়ে